ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পিনপতন নীরবতা। মঞ্চ থেকে ঘোষণা এলো, প্রত্যেকের সামনে থাকা সেলাই মেশিনগুলো তাদের জন্য। মেশিন নিয়ে যাওয়ার যাতায়াত ভাড়াটাও তাদেরকে দিয়ে দেওয়া হবে। খাবারের ব্যবস্থাও করা হয়েছে। সবার মুখে তখন হাসির ঝিলিক। হাত পা চলতে শুরু করলো সেলাই মেশিনে। খটখট শব্দ এবার নীরবতা ভেঙে ভিন্ন মাত্রা যোগ করে। মনে হচ্ছিল একটি গার্মেন্টস কারখানায় নারীরা কাজে মগ্ন। আমি যে ইন্টার পড়াশোনা করছি স্যার, আমি বেশিরভাগই বই কিনতে পারি নাই। আমি বই ছাড়া কিন্তু ইন্টার পরীক্ষা দিচ্ছি। তো আজকে যদি আমার বাবা টাকা থাকতো তাহলে অবশ্যই আমি বই কিনতে পারতাম, বাট আমি আরও ভালো করে পড়াশোনা করতে পারতাম। তো স্যার, আমার অনেক স্বপ্ন ছিল যে আমার বাবা যদি আমাকে ভালো করে পড়াশোনা করাতে পারতো তাহলে আমি স্যার আজকে আমি একটা চাকরি করতে পারতাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু হয়তো ওটা আমার আর স্বপ্ন সফলতা আসবে কিনা উপর আল্লাহ তাআলা বলতে পারেন। কিন্তু স্যার, এই বসুন্ধরার উপলক্ষে এটা এই সেলাই প্রশিক্ষণ থেকে যেহেতু আমি একটা সেলাই মেশিন পাইতেছি, আলহামদুলিল্লাহ এটা আমার গর্ব আর কি, যে আমি মেশিনটা বা আমি পাইছি আর কি। এটা দিয়ে যেমন আমি এখন বাসায় নিমো, তো নেওয়ার পরে যেমন টুকটাক কাজ করবো, আর এটা দিয়ে যেমন আমি আমার পড়াশোনা খরচ বা ছোট ভাই বোনে আছে তারাও পড়াশোনা করতেছে, তার পাশাপাশি এই সেলাই মেশিনটা দিয়ে যদি কাজ করতে পারি তাহলে স্যার আমাদের পড়াশোনা খরচটাও চলবে, আর একটু পরিবারের পাশেও দাঁড়ানো যাবে। আমার বাচ্চার লেখাপড়ার খরচ আছে, তারপরে আমার বাচ্চাটা অসুস্থ, থাইরয়েডের সমস্যা আছে, যার কারণে তার চিকিৎসা খুব ব্যয়বহুল। আমি আমার স্বামীকে হেল্প করতে চাচ্ছি, আমার সংসারের উন্নয়নের জন্য আমি সেলাই মেশিনের কাজটা করতে চাচ্ছি। বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে 21 এপ্রিল সোমবার বাঞ্ছারামপুরে 60 জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। অসহায় পরিবারকে সাবলীল করার অংশ হিসেবে এই উদ্যোগ। 23 জেলায় এ পর্যন্ত 2000-এর বেশি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আরো কয়েকটি জেলায় বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে 64 জেলাতেই এই কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব সারা বাংলাদেশে 3-4টা কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। একটা হলো, যেসব জায়গায় স্কুল নেই, এমনও জায়গা আছে যে 15-20টা গ্রামের মধ্যে বা একটা চরের ভিতরে একটা স্কুল নেই। পাহাড়ি এলাকায় এমন জায়গা আছে যেখানে স্কুল কি যে পড়তে হয় এটাও বোঝে না, যা পড়ে ঘরে পড়ে। ওই বাচ্চাগুলোকে, ওই সমাজকে আমাদের মূল স্রোতে আনার জন্য আমাদেরকে স্কুল করতে বলা হয়েছে। সেইভাবে যেসব জায়গায় স্কুল নেই সেখানে আমরা স্কুল করতেছি, আমরা লাইব্রেরি করতেছি, টিচারদের বেতন দিচ্ছি, ছেলেদের কাপড় দিচ্ছি, মেয়েগুলো জামা দিচ্ছি, এইভাবে তাদেরকে স্কুলে আনার চেষ্টা করছি। মধ্যম বয়সী যারা বিবাহ উপযুক্ত হয়েছে অথবা বিবাহ হয়েছে অথবা যারা সংসার করে, আর সংসার করলে তো একটা খরচ বেড়ে যায়, ভবিষ্যৎ প্রজন্ম আসে, তার খরচ বেড়ে যায়, স্বাস্থ্যের অবনতি ঘটে। তো এই শ্রেণীটাকে কি করে রক্ষা করা যায়, সেই জন্য উনি বললেন তাহলে উপার্জন করার মতো কোনো একটা জিনিস দেওয়া যায়, অর্থাৎ তার কিছু করে উপার্জন করতে পারে। সেই জন্য চিন্তা হলো তাকে সেলাই মেশিন দেওয়া যেতে পারে। এখানে শ্রেণীভেদ নাই, ছোট বড় বয়োবৃদ্ধ যারা চালাতে পারে তারাই চালাতে পারবে, এটা উপার্জন করতে পারবে, নিজের খরচ লাগবে না, উপার্জন করতে পারবে, সেই টাকা দিয়ে সংসারকে সে স্বচ্ছতা ফিরাতে পারবে। এর জন্য আমরা এই সেলাই মেশিনের কার্যক্রম হাতে দিয়েছি। আরেকটা হলো যেটা ক্ষুদ্র ঋণ আমরা বলি, অর্থাৎ মানুষের কিছু করতে হলে টাকা লাগে, টাকা ছাড়া বিনিময় হয় না, টাকা ছাড়া ব্যবসা করা যায় না, ব্যবসা করলে টাকা লাগবে, এটা একটা মাধ্যম। এই যে মেশিনটা দেওয়া হলো এটা একটা মাধ্যম, এটার মাধ্যমে আপনি একটা কাজ করবেন, এটাতে পায়জামা বানাবেন, পাঞ্জাবি বানাবেন, প্যান্টও বানাবেন, শার্টও বানাবেন, সব কিছুই করবেন। অর্থাৎ সব কাজই করা যায় সেলাই জাতীয় একটা মেশিন দিয়ে। তদ্রূপ টাকা হলে সব কিছুই করা যায়, কিন্তু টাকাটা পাবে কোথায়, কে কাকে টাকা দেবে? একমাত্র বসুন্ধরা গ্রুপ আমার জানা মতো পৃথিবীতে কোথাও সুদ সার্ভিস মুক্ত কাউকে টাকা দেয়। তবে আমরা টাকা দিচ্ছি, টাকাটা ফেরত দিচ্ছি, কিছুই নিচ্ছি না। এত করে ওরা স্বাবলম্বী হচ্ছে। পুরো বাঞ্ছারামপুর, নবীনগর, হোমনা সহ আমরা এখানে আমাদের 9 জন কর্মচারী আছে, তারা এই কাজগুলো করে থাকে।
অধ্যাপক চান মিয়া সরকারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান। উপকারভোগীরা যেন সেলাই মেশিনটি যথাযথভাবে কাজে লাগান সেই অনুরোধ করেন তিনি। এই কার্যক্রম আমাদের গত 3 বছর ধরে চলছে এবং আপনাদের এই বাঞ্ছারামপুরেও আমরা প্রায় 11 মাস আগে আরো 50টি পরিবারের সেলাই মেশিন বিতরণ করেছিলাম। তাদের অনেকেই আজ স্বাবলম্বী হয়েছে। আপনারা যারা এখানে আজকে সেলাই মেশিন পাচ্ছেন, আপনাদেরকেও কিন্তু আমরা 3 মাস বিনামূল্যে বসুন্ধরা শুভ সংঘ প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে আপনারা সকলেই ভালো করে কাজ শিখেছেন এবং আপনারা দক্ষ হয়েছেন। আজকে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে আপনারা সেলাই মেশিন পাচ্ছেন। এই মেশিনটি নিয়ে আপনারা নিজেরা স্বাবলম্বী হবেন, আপনাদের অর্থনীতির চাকাকে আপনারা সচ্ছল করবেন। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনা ছিল এরকমই, যেন গ্রামীণ দরিদ্র নারীরা তাদের পরিবারের অর্থনীতিকে তারা সচ্ছল করতে পারে। তাদের এই পরিবারের অর্থনীতিটাই যেন আমাদের দেশের মূল অর্থনীতিতে যোগ হয়, যেন আমাদের দেশের মূল অর্থনীতিটাও সচ্ছল হয়। আশা করি আপনারা সকলে সেই কাজটি করবেন। আমাদের সমগ্র অর্থনীতির চাকাকে ঘোরাতে আপনারা সবাই সহযোগিতা করবেন। এখন ইনশাআল্লাহ এটা দিয়ে আমার নিজের যেমন কাজে আসবে, আমি এটা দিয়ে সেলাই করে আমি টাকা উপার্জন করব। পরে আমি চেষ্টা করব আরো কারো অনেক আমার মতো আরো অনেক অসচ্ছল মানুষ আছে, তাদেরকে আমি শিখে তাদেরকে আমি স্বাবলম্বী করে তুলব। বসুন্ধরা গ্রুপকে অবশ্যই কিছু বলার দরকার। আমাদের গ্রামের অসচ্ছল নারীদেরকে তারা অনেক বড় একটা সুযোগ করে দিয়েছে, বিনামূল্যে তারা প্রশিক্ষণ দিয়ে এবং বিনামূল্যে আমাদের মেশিন প্রদান করে। আমরা এটা নিয়ে আমরা অনেকে উপকৃত হব, যেমন নিজের পরিবারের কাজ করতে পারবো, তেমনি পাশাপাশি আমরা টাকা উপার্জন করতে পারবো। বসুন্ধরা গ্রুপকে আমার অন্তর থেকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি চাই বসুন্ধরা গ্রুপ যেন সবসময় আমাদের গ্রামে অসচ্ছল নারীদের পাশে থাকে, তারা পিছপা না হয় এবং তারা যেন আমাদের পাশে সবসময় থাকে। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানিকে যে আমাদেরকে 3 মাস প্রশিক্ষণের পর আমাদেরকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। আমার মতো দরিদ্র বাবার পক্ষে সম্ভব হয়নি যে সব একটা সেলাই মেশিন কিনে দেওয়া, কিন্তু এখানে মেশিনটা পাওয়ার পর আমি আমার নিজের খরচটা চালাতেই পারবো, পাশাপাশি আমি আমার পরিবারকেও দেখতে পারবো। আমি স্বাবলম্বী মানে আমার পরিবার স্বাবলম্বী, আমার পরিবার স্বাবলম্বী মানে আমার সমাজ স্বাবলম্বী। আর যখন সমাজ পুরোটাই স্বাবলম্বী হবে, তখন বিশ্ব দরবারে আমার দেশটাও এগিয়ে যাবে। সেলাই মেশিন পাওয়া নারীদের দেখে মনে হচ্ছিল বাড়ি ফিরে এখন সুই সুতার ফোরে জীবনের নতুন নকশা আঁকা শুরু করবেন, যেন সেই সময়টার অপেক্ষায় সবাই।